দুবরাজপুর বিধানসভা এবার লড়াই বেশ জমজমাট। এই বিধানসভা বিজেপির দখলে রয়েছে 2021 সাল থেকে। 2021 সালে মূলত বিজেপির অনুপ কুমার সাহার সঙ্গে লড়াই হয়েছিল তৃণমূলের নতুন মুখ অধ্যাপক দেবব্রত সাহার, যে নির্বাচনে জয়লাভ করেছিলেন অনুপ কুমার সাহা। আগেই বিধানসভা এলাকা ছিল তৃণমূলের দখলে এবং বিধায়ক ছিলেন নরেশচন্দ্র বাউরি। আর এবার 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনুপ কুমার সাহাকে টিকিট দিয়েছে। অন্যদিকে বিধানসভা পুনরুদ্ধার করতে তৃণমূল ফের নরেশচন্দ্র বাউরিকে প্রার্থী করেছে। স্বাভাবিকভাবে এই বিধানসভায় এবার কে শেষ হাসি হাসে সেটাই দেখার। বিজেপি ও তৃণমূল দুই দলের প্রার্থীদের নাম ঘোষণার পর ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। বিজেপির প্রার্থী অনুপ কুমার সাহা নিজেই বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন এবং প্রচার শুরু করে দিয়েছেন। এই নির্বাচন মানুষের নির্বাচন। পশ্চিমবঙ্গের মানুষ মনে পদ্মফুল গেঁথে ফেলেছে। শুধু সময়ের অপেক্ষা। 23 তারিখে নির্বাচন আছে, 4 মে আমাদের ফলাফল আছে। আমি মনে করি যে এই এলাকার মানুষ 2021 সালে যেভাবে আশীর্বাদ করেছে, পুনরায় আরও বেশি ভোটের মাধ্যমে মানুষ আমাদের আশীর্বাদ করবে। অন্যদিকে মঙ্গলবার নরেশচন্দ্র বাউরির নাম প্রকাশ হওয়ার পর তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে ও স্বরূপ আচার্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের কাজ শুরু করেন। এই নির্বাচনে আমরা 16 সালের নির্বাচনে আমরা নরেশচন্দ্র বাউরিকে এখান থেকে অনেক ভোটে জয়লাভ করেছিল এবং কোনো কারণে হয়তো সামনেবার প্রার্থী হয়নি, এবার আবার প্রার্থী হয়েছে 26 সালে। এবারে নির্বাচনেও আমরা অনেক মার্জিনে জয়লাভ করব, আমরা বিজেপিকে পরাজিত করব।